দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা দেখো, আজকে তোমাদের গণিত বইয়ের আমরা এটা পর্ব 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাস। এটা আমরা পৃষ্ঠা 2 থেকে শুরু করছি আজকে, এবং আজকের অধ্যায়ের নাম হচ্ছে গণনা। গণনা আমি তোমাদেরকে বলছি, এই শিরোনামগুলো, এই পরিভাষাগুলো আমি তোমাদেরকে ইংরেজি করে দেবো। তোমরা বলো দেখি গণনার ইংরেজি কি? গণনার ইংরেজি হচ্ছে কাউন্টিং, COUNT, কাউন্ট। এর সঙ্গে আমরা কি আইএনজি লাগিয়ে দেবো, কাউন্টিং। ওকে, গণনার ইংরেজি হচ্ছে কাউন্টিং। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের জন্য, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমরা অনেক সময় গণনা করতে পারি না, ঠিক আছে? এখানে তোমাদেরকে খুব সুন্দরভাবে এখানে ব্লক দিয়ে, হ্যাঁ, এবং বিভিন্ন ছবি দিয়ে, টাকা দিয়ে তোমাদেরকে গণনা করা শেখানো হয়েছে, ঠিক আছে? তো আমরা এটা শিখে ফেলবো আজকে ইনশাল্লাহ। তোমরা এখানে তোমাদের কিছু কাজ এইগুলোতেও আছে, পুরো বইয়ে কিছু কাজ আছে, হ্যাঁ। তো তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলি, এটা এর আগের পাঠটাতেও আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কি, একক। আমি এই পাশে লিখলাম কেন? গণনা করাটা সবসময় ডান দিক থেকে শুরু হবে। একক, এইখানে লিখতেছি দশক, এইখানে লিখবো শতক, এবং এখানে হাজার। আচ্ছা, আপাতত হাজার পর্যন্ত আমরা গণনা করতে শিখি, তারপরে আরও একটু আগাবো, ঠিক আছে? অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? তো দেখো এখানে একক, দশক, শতক, হাজার সবসময় এই দিক থেকে গুনতে হবে, ডান দিক থেকে, হ্যাঁ। এখন দেখো তোমাদেরকে কি করতে বলা হয়েছে এখানে। দেখো এই যে তোমাদেরকে বলি আমি, এককের ঘরে কি কি থাকবে। এককের ঘরে সবসময় 0 থেকে 9 পর্যন্ত থাকবে। এককের ঘরে একটা অঙ্ক থাকবে শুধু, মনে রাখিও। এককের ঘরে কখনো দুটো অঙ্ক থাকবে না। এককের ঘরে থাকতে পারে 0 থেকে 9 পর্যন্ত, এটা মাথায় রাখিও। আচ্ছা, দশকের ঘরেও থাকবে সবসময় একটা অঙ্ক, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত দশকের ঘর ফাঁকা থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শতকের ঘরে কি থাকবে? শতকের ঘরেও থাকবে একটা অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত। খেয়াল করো, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এককের ঘরে থাকবে একটা সংখ্যা, একটা অঙ্ক, দশকের ঘরেও একটা অঙ্ক, শতকের ঘরেও একটা অঙ্ক। যেমন আমি যদি 100 লিখি, আমি 3টে অঙ্ক ব্যবহার করছি এখানে। এই সংখ্যাটাতে 3টে অঙ্ক ব্যবহার করছি। এটাও একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক। বাট এই অঙ্কটাতে কিছু নেই, শূন্য, ঠিক আছে? এই শূন্যগুলো না থাকলে ফির আবার 100 হতো না। তাহলে 100 এর ঘরে একক, দশক, শতক, শতকের ঘরে 1 আছে, তাহলে এই পুরো সংখ্যাটার মান হচ্ছে 100। খেয়াল করছো? এটার মান হচ্ছে 100। আচ্ছা, শতকের ঘরে যদি 2 থাকতো, তাহলে এটা হতো 200। 9 থাকলে হতো 900। আচ্ছা, আমাদের চেষ্টা করে দেখি শতকের ঘরে 10 বসানো যায় কিনা। একক, দশক, শতকের ঘরে আমরা 10 কখনোই বসাতে পারবো না। এটা তখন কি হয়ে যাবে? একক, দশক, শতক, হাজার হয়ে যাবে। শতকের ঘর পার হয়ে আসছে। তার মানে শতকের ঘরে আমাদের হয় 0 বসবে, যদি 0 বসে তার সামনে কিন্তু আরেকটা অঙ্ক থাকতে হবে, নইলে এই শূন্য বাম পাশে, সবসময় বাম পাশে শূন্যর কোনো মূল্যই নেই, এর সামনে একটা অঙ্ক থাকতেই হবে। যাই হোক, তাহলে শতকের ঘরে 0 থাকতে পারে। যখন 0 থাকবে তখন এখানে একটা ওর বামে আরেকটা অঙ্ক থাকতে হবে। তাহলে দেখো আমরা গণনা করব কিভাবে? একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার। এখানে আমাদের কি করতে বলছে দেখো, একটি করে 5টি ব্লক, 1 2 3 4 5, 5টা ব্লক মানে 5। এখানে দেখো 1 2 3 4, এখানে প্রত্যেকটাতে 10টা করে ব্লক আছে, 4টা ব্লক, 4টা বলে 4 10 40। তাহলে 40-এর জন্য আমাদেরকে 4 10, কয়টা 10? 4টা, 4 লিখবো। এককের ঘরে 5, দশকের ঘরে আমরা লিখছি 4। দশকের ঘরে 4 মানে 4 10 40। শতকের ঘরে এখানে 100, এখানে 100, 3টা শত সমান সমান 3। তার মানে এই যে নিচে দেখো 345। এখন তোমাদেরকে করতে হবে, সংখ্যাটি তোমাদের ব্লকের সংখ্যা অঙ্কে লিখো। এখানে কতগুলো
ব্লক আছে এগুলো লিখতে হবে। এখানে আমরা গুনি 1 2 3 4 5 6, তাহলে আমাদের এখানে এককের ঘরে 6 হবে, এখানে 6। আচ্ছা এখানে একটাতে কয়টা আছে? 10টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা 10 আছে? 3টা 10। এই যে দশকের ঘরে আমরা 3 লিখলাম। এখানে আছে 100, তো এখানে আছে 100। কয়টা শতক আছে? 2টা, এখানে 2 লিখলাম। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? সংখ্যাটা হলো 233। 233, কারণ এককের ঘরে সরি 33 না, সরি 6, 236। 236 এককের ঘরে 6, দশকের ঘরে 3 এবং শতকের ঘরে 2, তাহলে 236 এখানে খুব সহজে ব্লক হিসাব করে খুব সহজেই আমরা লিখতে পারি। এরপরে দেখো নিজে করি। এখানে গুনবো 1 2 3 4 5 6 7, এককের ঘরে আমরা 7 লিখব। ঠিক আছে, এককের ঘরে 7 লিখলাম। আচ্ছা 1 2 3 4, দশকের ঘরে 4 লিখলাম। শতকের ঘরে একটাই শতক আছে, এখানে 1 লিখলাম। তাহলে সংখ্যাটা হচ্ছে 147। আবার দেখো এখানে গণ, এককের ঘরে কত হবে? এককের ঘরে 1 2 3 4, এককের ঘরে 4, দশকের ঘরে কিচ্ছু নেই, শূন্য, দশকের ঘর ফাঁকা। শতকের ঘরে কি আছে? 1 2 3 4 5, 5টা শতক আছে। এই যে 5টা শতক, দশকের ঘরে 0 এবং এককের ঘরে 4, তাহলে এটা কত হলো? 504। ঠিক আছে, এবার এখানে দেখি এককের ঘরে কয়টা 1 টাকার নোট আছে? 2টা, এখানে 2 লিখব। আচ্ছা দশকের ঘরে 10 টাকার নোট কয়টা আছে? 1 2 3 4 5, এখানে 5 লিখবো, দশকের ঘরে 5 লিখলাম। শতকের ঘরে কয়টা আছে? 1 2 3 4, 4, এই যে 452। ঠিক আছে, এভাবে। এবার এখানে কি বলছে? সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এদিক থেকে গুনবো সবসময়। কয়টা 1 আছে? 1 2 3 4 5, 5টা 1 আছে। তাহলে 5টা 1 মানে এককের ঘরে আমরা 5 লিখব। 10 কয়টা আছে? 1 2 3 4 5, দশকের ঘরে আমরা 5 লিখব। আচ্ছা শতক কয়টা আছে? 1 2 3 4 5 6, এই যে 6। তাহলে সংখ্যাটা হলো 655। ঠিক আছে, দশকের ঘরে 5, 5 10 50, এখানে হিসাব করো তোমরা 1 2 3 4 5, 5 10 50, তাহলে 655। ওকে, আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় দেখি কি আছে। পরের পৃষ্ঠায় কতটি 100, খেয়াল করো, কতটি 100, কতটি 10 ও কতটি 1-এর কার্ড আছে তা গণনা করি। ওকে, গণনা করি। দেখো এখানে আমরা আগে এলোমেলো করে দেওয়া আছে, কোনোখানে 100-এর কার্ড একটা আছে, এখানে 10-এর কার্ড একটা আছে, এখানে 1-এর কার্ড একটা আছে, একটু সাজাই নেই, তাই না? সব 10গুলোকে এক পাশে করি। এই যে এখানে 10গুলোকে, 10-এর কার্ডগুলোকে, সরি 100-এর কার্ডগুলোকে এক পাশে করা হয়েছে। এদিকে 100-এর কার্ড এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আচ্ছা তারপরে দশকের কার্ড কয়টা আছে? দশকের কার্ড 1 2 3 4 5 6টা আছে। এককের কার্ড কয়টা আছে? এখানে হিসাব করে সাজানো হয়েছে, সর্টিং করা হয়েছে 1 2 3 4 5। তাহলে আমরা এদিক থেকে যেহেতু লিখব এককের কার্ড, মানে একের কার্ড আছে, 5টা, এই যে এককের ঘরে আমরা 5 লিখলাম, 5টা 1 আছে। দশকের কার্ড আছে কয়টা? মানে 10-এর ঘর কয়টা বা কার্ড কয়টা আছে গণি, এখানে 5টা, এখানে 6টা, এই যে দশকের ঘরে আমরা 6 লিখে দিলাম। আর শতকের কার্ড আছে কয়টা? 7টা, 7 লিখে দিলাম। 765, আমাদের 765 এখানে 65 বোঝাচ্ছে। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে? কত টাকা হলো তা অঙ্কে লিখি। এবার আমরা এরকম করে বক্স করে দিছে, আমরা একটু সাজাই নেই, দেখি। এই যে এটা 1 টাকার নোট, 1 2 3 4, তাহলে 1 টাকার নোট আছে 4টা, ওটা এককের ঘরে লিখি 4। ঠিক আছে, এখানে লিখলাম। আচ্ছা 10 টাকার নোট আছে কয়টা? যেটা দশকের ঘরে আমরা লিখব 1 2 3 4 5, 10 টাকার নোট আছে 5টা, এটা দশকের ঘরে লিখবো, এই যে 5। ঠিক আছে, এবার 100 টাকার নোট কয়টা আছে? 1 2 3 4 5, এই যে 5। তাহলে এখানে মোট টাকা আছে 554 টাকা, এই যে এই ঘরে লিখবো 554 টাকা আছে। ওকে, আচ্ছা এবার 13 পৃষ্ঠায় আসি। 13 পৃষ্ঠায় কি? নিচের সংখ্যাগুলি। আচ্ছা
13 পৃষ্ঠাটা আমরা আরেকদিন করব, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। 13 পৃষ্ঠা আমরা আগামীকাল করব। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের করা শেষ। আজকে তারিখ হচ্ছে 2/1/25। ওকে ওকে, এভাবে তোমরা অঙ্কগুলো করতে থাকো, এগুলো লিখতে থাকো বারবার তোমাদের খাতায়। ইনশাআল্লাহ পুরো বইটা এত ভালোভাবে আমরা অঙ্ক করতে পারবো, তোমরা কল্পনাও করতে পারবে না। তোমাদের কোনো প্রাইভেট লাগবে না, তোমাদের কোনো কোচিং লাগবে না, কিচ্ছু লাগবে না। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবে এবং আমার পাশে থাকবে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা ভিজিট করতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।